হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা টাস্ক বেসড ইমেল অটোমেশন দেখাবো। সো টাস্ক বেসড ইমেল অটোমেশন দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতেছি, যদি আপনারা আপনাদের টিমের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট ডে টু ডে টাস্কগুলোকে তারা কি কাজ করতেছে, আজকের দিনে তাদের টাস্কের প্রোগ্রেসটা কি, এই রিলেটেড মেইল থ্রু করতে চান। ধরেন দিনের একদম স্টার্টিং ফার্স্ট আওয়ারে আপনি তার আজকের দিনের টাস্ক কি এই জিনিসগুলো তাকে বলে দিলেন। আবার দিনের মাঝপথে সামওয়্যার অ্যারাউন্ড একটা সময় অথবা দুইটার সময় তাদেরকে একটা রিমাইন্ডার দিলেন যে তোমরা আমাদেরকে জানাও যে তোমার টাস্ক প্রোগ্রেসটা কত দূর। দেন তার টাস্ক প্রোগ্রেসের উপর ডিপেন্ড করবে যে সে থার্ড একটা ইমেল পাবে কিনা, অথবা সে যদি ওই টাস্কটা কমপ্লিট না করে বা কোনো ফিডব্যাক থাকে তাহলে তার কাছে মেল যাবে। সো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে এই অটোমেশনটা করা যেতে পারে। সো আমি আপনাদেরকে এখন একটা মেথড দেখাবো, যেই মেথডের মাধ্যমে আমি টাস্ক অটোমেট করছি। মানে আমি আমার রেগুলারলি যাদের সাথে আমার অফিস প্লেসে কন্ট্যাক্ট করতেছি, তাদের ডে টু ডে টাস্ক কি কি, আমি তাদের কাছে এটা দিনের শুরুতে তাদেরকে একটা ইমেল পাঠানোর মাধ্যমে এই জিনিসটা তাদেরকে জানায় দিব, অ্যান্ড তারাও এটা যেন অ্যাকনলেজ করে ঠিকভাবে। ওকে, সো লেটস স্টার্ট। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা NHN এর মাধ্যমে জিমেইল ইউজ করে আমরা আমাদের মেইলগুলোকে অটোমেট করতে পারি। তো এটার জন্য ফার্স্ট অফ অল আমি একটু আমার শিটটা দেখাই, যে গুগল শিটে আমি আমার সব ইনফরমেশনগুলো রাখছি। সো বেসিক্যালি আমি যদি বুঝাই এই শিটটাতে আমি কি অ্যাকচুয়ালি করতে চাচ্ছি, তো আমি যেটা করতেছি যে আমরা বিভিন্ন আমাদের অফিসিয়াল ওয়ার্ক স্পেসে কি ছোট ছোট মাইক্রো ম্যানেজমেন্টের জন্য আমরা দেখা যায় যে গুগল শিটে ডিফারেন্ট টাস্ক, সাব টাস্ক, প্রজেক্টগুলো এইগুলা মেনটেন করি। সিআরএম থাকে, তারপর ডিফারেন্ট টাইপের কমিউনিকেশন টুলস থাকে বিভিন্ন কর্পোরেটের। বাট স্টিল টুকটাক বেশ কিছু কাজ আমাদের টিম ওয়াইজ দেখা যায় যে আমরা গুগল শিটে একটা ট্র্যাক রিপোর্ট রাখি। সো এই ট্র্যাক রিপোর্টগুলা যেন আমরা যখন এইগুলা একটা জায়গায় স্টোর করতেছি, এই সব কিছু ইনফরমেশন যেই পার্সনগুলা অ্যাসাইন্ড আছে তাদের কাছে যেন টাইম টু টাইম রিমাইন্ডার যাইতে থাকে। তাদের কাছে যখনই একটা স্টেটাস আপডেট তাদের কাছে একটা রিমাইন্ডার, যার প্রায়োরিটি যখন এটা হাই থেকে হাইয়েস্ট প্রায়োরিটিতে কনভার্ট অথবা কোনো প্রজেক্ট যখন ক্যান্সেল, কোনো টাস্ক যখন ক্যান্সেল হয়ে যাইতেছে, সেটা যখন আমরা গুগল শিটেই জাস্ট আপডেট করে দিব, অ্যান্ড সাথে সাথে তাদের কাছে একটা মেইল থ্রো হয়ে যাবে। এর পাশাপাশি যখন একটা নতুন টাস্ক এখানে আমরা অ্যাড করব, যে পার্সনকে অ্যাসাইন করব, তার ইমেল আইডি, ডেডলাইন কি হবে, স্টেটাস, কে অ্যাসাইন করছে, এটার প্রায়োরিটি কি, এটা যখনই আমরা অ্যাড করব, এইভাবে যতবার আমরা অ্যাড করতে থাকবো সেই পার্টিকুলার পার্সনগুলো, মানে সেই অ্যাসাইন পার্সনগুলোর কাছে মেইল যাইতে থাকবে। এখন জিনিসটা হইতে পারে যে কোনো একটা টাস্ক অ্যাকমপ্লিশ করতে আপনার একজনের বেশি পার্সন সেই প্রজেক্টে অ্যাসাইন থাকতে পারে। সো ইটস ভেরি নর্মাল যে আপনারা তখন জাস্ট এখানে ধরেন আমি ডায়ানার পাশে জাস্ট আমি এখানে লিখলাম ম্যাক্স, অ্যান্ড এখানে আমি এইখানে সব জায়গায় আমার ইমেলটা ইউজ করছি, বিকজ এগুলো সব ডামি ডেটা। সো এই ডামি ডেটার ইমেল আইডি মানে আমি যদি পাঠাইও তাহলে কাকে পাঠাবো? সো এই জন্য আমি আমার ইমেলটাই সব ইউজ করছি। সো দ্যাটস ওয়াই আমি যেন দেখাইতে পারি যে রেজাল্টসগুলো ঠিকঠাকভাবেই আসতেছে। তো এখানে যেটা বলতেছিলাম যে এখানে ধরেন 2 জন অ্যাসাইন পারসন অথবা 5 জন অ্যাসাইন পারসন। সো আমি যদি কমা দিয়ে জাস্ট তাদের ইমেল আইডিগুলো দিতে থাকি, তাহলেই জিনিসগুলো হইতে থাকবে। মানে যতগুলো মানুষ এখানে আমরা কমা দিয়ে অ্যাড করব, কমা দেন স্পেস দিয়ে ইমেল আইডি লিখবো, ততগুলো মানুষের কাছে ইমেলগুলো চলে যেতে থাকবে। সো ইটস ভেরি সিম্পল। তো এটা অনেক শর্ট একটা অটোমেশন হবে, বাট স্টিল ইটস ভেরি এফেক্টিভ। তো চলেন আমরা একটু টেনে আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। সো এখানে এসে আমাদের যেহেতু আমরা ফার্স্ট কাজ যেটা করতেছি, আমাদের এই জায়গাটাতে যখনই কোনো একটা রো অ্যাড হইতেছে অথবা একটা রো আপডেট হইতেছে, তখনই সেই পার্টিকুলার মানুষের কাছে মেইল চলে যাবে। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা নেওয়া লাগবে সেটা আমাদের একটা গুগল শিটের ট্রিগার নেওয়া লাগবে। সো গুগল শিটসে আমরা চলে গেলাম, অ্যান্ড দেন এখানে 3টা অপশন, অন রো অ্যাডেড, অন রো আপডেটেড, অন রো অ্যাডেড অর আপডেটেড। সো আমাদের এই লাস্টের অপশনটা লাগবে। মানে আমার যখন একটা রো অ্যাড হইতেছে তখনও আমি চাইতেছি একটা অ্যাকশন হোক, আবার যখন একটা রো আপডেট হইতেছে, ধরেন স্ট্যাটাসটা আপডেট হইতেছে, তখনও আমি চাই একটা অ্যাকশন। তো এর জন্যই আমি অন রো অ্যাডেড অর আপডেটেড এই অপশনটাকে ক্লিক করছি।
আমি এখানে ঢুকে আমার ক্রিডেনশিয়ালস গুলো কানেক্ট করে দিলাম। ফ্রম লিস্টে আমি ক্রিডেনশিয়ালটা একটু চেঞ্জ করে ফেলি। এই যে এনএটের প্র্যাকটিসটা আমি ফাইল, এটাই হইতেছে আমার ফাইলের নাম, অ্যান্ড এটা হইতেছে আমার টাস্ক নামের ট্যাবটা। সো আমরা ফ্রম লিস্ট থেকে টাস্কটাকে করবো, সিলেক্ট করবো। এখন আমরা একটু ফেচ টেস্ট ইভেন্টস দিয়ে দেখি যে আমি সবকিছু ঠিকঠাকভাবে পাই কিনা। এই যে দেখেন এক্স্যাক্টলি এই জায়গায় যা যা আছে আমরা সব ইভেন্টস, সব ইনফরমেশনসগুলো এখানে ঠিকঠাকভাবেই পেয়ে গেছি। ওকে, দেন এখন আমাদের কাজ হইতেছে এই জিনিসগুলোকে সর্ট আউট করে এই পার্টিকুলার মানুষদেরকে মেইল পাঠানো। আচ্ছা, এইটার জন্য আমাদের যেটা করা লাগবে, আমরা এটা ডাইরেক্ট ইমেইলের থ্রুতেও করে দিতে পারি, আবার মাঝখানে একটা এআই এজেন্টের থ্রুতে ইমেইলটা খুব সুন্দরভাবে লিখায় আমরা এই কাজটা করতে পারি। তো যেহেতু আমরা এই কাজটা হইতেছে একটা প্রফেশনাল অ্যাটমসফিয়ারেই করব, সো আমরা এখানে একটা এআই এজেন্ট ইউজ করি। ওকে, এখানে এআই এজেন্টে আমরা কোনো চ্যাট ট্রিগার ইউজ করতেছি না, সো আমরা এখানে ডিফাইন বিলো দিব। আচ্ছা, এখন প্রম্পট ইউজারে আমরা ওকে বলতে পারি I want to send an email regarding this, আচ্ছা regarding this it is that. আচ্ছা, then ওকে আমি বললাম I want to send an email regarding this, তারপর আচ্ছা আমি নিচে ওকে লিখে দিলাম যে এটা একটু বড় করে ফেলি তাহলে দেখতে ইজিয়ার হবে। I want to send an email regarding this, এখানে আমরা টাস্কের জায়গায় হচ্ছে টাস্ক নেমটা দিলাম, দেন অ্যাসাইন্ড পারসনের জায়গায় আমরা অ্যাসাইন্ড পারসন আমরা নামটা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, সব ভ্যারিয়েবলস গুলো আমরা নিয়ে নিতেছি। তারপর ইমেইল আইডিটা হচ্ছে আমাদের লাগবে না, ডেডলাইনটা আমাদের লাগবে। ইমেইল আইডিটা লাগবে না বিকজ ইমেইল আইডিটা দিয়ে তো হইতেছে মানে আমরা মেইলে তো চাইতেছি না, মেইলের বডিতে আমরা যাকে মেইল পাঠাইতেছি তার ইমেইল আইডিটাই মেনশন হোক। আমরা রাদার ওইটা হইতেছে টুতে চাইতেছি যে ইমেইলে যে টু সেকশনটা হয় ওই জায়গায় হইতেছে তার ইমেইল আইডিটা মেনশন হোক। সো দ্যাটস ওয়াই আমরা এখানে ইমেইল আইডিটা নিতেছি। স্ট্যাটাসটা একটু আমরা নিয়ে নিই, স্ট্যাটাসটা আফটারওয়ার্ডস অ্যাসাইন্ড বাই, কে এই জিনিসটাকে অ্যাসাইন করছে, and lastly আমরা নিব priority। এটার পর আমি ওকে বলবো you have to write a short email body for this। আমি ওকে সব ইনফরমেশন দিয়ে দিছি। সো লেটস সি ও আমাকে কিভাবে আউটপুটটা দেয়। আমরা একটা টেস্ট আছে, চ্যাট আছে, আমরা মডেল কানেক্ট করি নাই। সো চ্যাট মডেলের এই জায়গায় আমরা হইতেছে ওপেন এআই ইউজ করব। GPT-4 ও মিনি, এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি খুব ছোট মডেল ইউজ করলে ওই জিনিসটা আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা GPT-4 ও মিনি ইউজ করি, দেন আমরা একটা রান করি। আচ্ছা, এইখানে বেসিক্যালি যে জিনিসটা হইতেছে, ও কিন্তু এখানে 15টা ফিল্ড পাইছে, এখানে ইন টোটাল 15টা ফিল্ড আছে। সো এখন কিন্তু ওর ইমেলটা লেখা লাগবে 15 জনের জন্য, যেহেতু আমি টেস্ট রান করছি অ্যান্ড এইখানে হইতেছে 15 জনের মানে ডিটেইলস আছে। সো ও কিন্তু এখন 15 জনের জন্য হইতেছে ইমেলটা হইতেছে করতেছে, ইমেলটা লিখতেছে। সো অলরেডি 12 জনের জন্য ইমেলটা লেখা হয়ে গেছে, এখনো 15 মানে যে লাস্ট মানুষ তার জন্য ইমেলটা লিখতেছে। এখন ইনিশিয়ালি হইতেছে আমরা তো এটা টেস্ট রানের জন্য দেখতেছি যে হইতেছে ইমেলটা কেমন হবে, বাট আপনারা যখন হইতেছে আমরা কিন্তু এই ফার্স্ট ট্রিগারে ইউজ করছিলাম অন রো অ্যাডেড অর আপডেটেড, বাট এটা যখন টেস্ট রানের জন্য হইতেছে আমরা কিন্তু 15টা পাইছি। বাট আমরা যখন হইতেছে অ্যাকচুয়ালি কাজ করতে যাব তখন কিন্তু আর এই যে প্রিভিয়াস তাদের কাছে মেল যাবে না। তখন যেটা হবে যে যখন আমরা কোনো কিছু অ্যাড করব তখনই হইতেছে তাকে মেল যাবে, অর এলস আমরা কোনো এক্সিস্টিং কোনো ডেটাতে যখন কোনো চেঞ্জেস করব তখন তার কাছে মেল যাবে যে হ্যাঁ ভাই তোমার ডেডলাইন তো ছিল হইতেছে সেপ্টেম্বরের 20 তারিখে, বাট এখন তোমার ডেডলাইন হইতেছে এটা আমাদের অত বেশি প্রায়োরিটি নেই, সো এটা হইতেছে তুমি সেপ্টেম্বরের লাস্টের দিকে একটা সময় দিলেই হবে।
সো এইভাবে আমরা যখন কোনো ইনফরমেশন আপডেট করব তখন তার কাছে আবার ইমেল যাবে। তো ওকে, আমাদের ইমেলগুলো লেখা সব শেষ হয়ে গেছে। সো মানে এখন আমরা এখানে জিমেইলটা ইউজ করব। জিমেইল ইউজ করে আমরা এখানে বলবো সেন্ড আ মেসেজ। এই যে সেন্ড আ মেসেজ, সেন্ড আ মেসেজে আমরা চলে আসলাম। এটা করার জাস্ট এআই এজেন্টে দেওয়ার পারপাসটাই ছিল যে একটু আর কি সুন্দরভাবে গুছানোভাবে মেল যায়, এই কারণেই হচ্ছে এআইটা ইউজ করা। আচ্ছা, এটা এইচটিএমএল এর জায়গায় টেক্সট হবে। টুতে হচ্ছে আমরা আমাদের যেহেতু ইমেইলের অ্যাড্রেসের ইনফরমেশনটা এই গুগল শিটের ট্রিগারের মধ্যে আছে, সো এই যে ইমেইল আইডিটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম এই জায়গায়। সাবজেক্ট লাইন একটা লাগবে, আমরা কিন্তু সাবজেক্ট লাইন লিখাই নাই ওর কাছে। আচ্ছা, সাবজেক্ট লাইন আমি এখানে জাস্ট লিখি টাস্ক কোলন এন্ড দেন হইতেছে টাস্ক নেমটা এখানে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই। এখানে একটা এক্সট্রা স্পেস পড়ে গেছে। সো এই যে দেখেন, সো এখন এটা কেমন দেখাবে যে টাস্ক প্রিপেয়ার প্রজেক্ট প্রপোজাল। সো বোঝা যেতেছে যে এটা একটা নিউ টাস্ক কি হয়েছে। আচ্ছা, মেসেজটা কি হবে? মেসেজটা ওই যে আমি এআই এজেন্টের কাছ থেকে যে মেসেজটা লিখেছি সেটা হইতেছে এখানে যে ড্র্যাগ এন্ড ড্রপ করেছিলাম। এখন ফাইনালি আমি যখন এখানে এক্সিকিউট স্টেপ দিব তখন যেটা হবে যে 15টা মেইলই হচ্ছে আমার ইমেইলে চলে আসবে। তো চলেন আমরা হইতেছে আমাদের জিমেইলটা ওপেন করেই রাখি। And আমরা একটু ক্রস চেক করে নিই আমাদের ইমেলটা ঠিক আছে নাকি। ishart.tasim@gmail.com। ওকে, ইমেলটা আমাদের ঠিক আছে। ওকে, আমরা একটু সেন্টে যাই। ওকে, আমরা দেখেন আমাদের লাস্ট মেসেজ, লাস্ট যে মেইলটা হইতেছে আজকে আমরা সেন্ড করছি সেটা ভোর 5টার সময় হইতেছে আমাদের একটা মেইল গেছিল। ওকে, সো এখন আমরা জাস্ট আমাদের এনে টেনে এসে এটা এক্সিকিউট স্টেপ দিই আর আমরা দেখবো আমাদের সেন্টে হইতেছে আস্তে আস্তে 15টা মেইল হইতেছে যাওয়া স্টার্ট হয়ে যাবে। এই যে অলরেডি হচ্ছে আমার মোবাইলের নোটিফিকেশন অনেকগুলো আসতেছে, সো বোঝা যাইতেছে যে মেইল হইতেছে যাইতেছে। আচ্ছা, তো দেখেন সবগুলো মেইলই চলে গেছে। আমাদের এখানে আসেনি, একটা রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, এই যে রিফ্রেশ দেওয়ার পর এই যে দেখেন এখন মাত্র 1:49 মানে আমাদের এক্সাক্ট টাইমে হইতেছে এতগুলো মেইল আসছে। আমরা একটু ওপেন করে একটু ক্রস চেক করি। আচ্ছা, সাবজেক্ট ছিল আপডেট অন মার্কেটিং ক্যাম্পেইন টাস্ক। যে জিনিসটা অ্যাকচুয়ালি এইখানে আসা উচিত ছিল ওটা এখানে আসছে। আমি যদিও হইতেছে এআই এজেন্টকে বলে দিয়েছিলাম যে তুমি জাস্ট আমাকে মেইলের বডি দিবা, বাট স্টিল ও আমাকে সাবজেক্ট দিছে। আচ্ছা, তো ও বলতেছে হাই টিম, আই ওয়ান্টেড টু প্রোভাইড আ কুইক আপডেট রিগার্ডিং দ্য মার্কেটিং ক্যাম্পেইন উই আর প্ল্যানিং। দ্য টাস্ক হ্যাজ বিন অ্যাসাইন্ড টু অ্যালাইস অ্যান্ড কারেন্টলি অন হোল্ড। দ্য ডেডলাইন ফর দ্য প্রজেক্ট ইজ সেট for April 14, 2025. Please note that this task is medium priority. It was assigned by lead Y. আচ্ছা, মেইলটা না অ্যাকচুয়ালি অনেক বেশি কনসাইজ না। এটা হইতেছে মানে ছোট, বাট হইতেছে অত বেশি ডিটেইল না। তো চলেন আমরা আর একটা কাজ করি, আমরা এআই এজেন্টকে ফেলে দিই। এটা ডিসকানেক্ট করলাম, এটাকেও ডিসকানেক্ট করলাম, এটাকে উপরে জাস্ট রেখে দিলাম। এইবার আমরা হইতেছে এটার সাথে এটা কানেক্ট করলাম। অ্যান্ড মিনওয়াইল আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে আমরা 15টা যে করলাম, টেস্ট রান করলাম, এই সবগুলো আমরা একটু ডিলিট করে দিই। এই যে আবার আমার এখানে লাস্ট মেলটা দেখেন, এখনো আমার এখানে এই যে ভোর 5টার সময় যে আমার মেলটা ছিল ওইটাই হইতেছে আমার লাস্ট সেট মেল। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, গুগল শিটে আসলাম, এখানে আসলাম, আমরা মেসেজের জায়গায় যে কাজটা করতে পারি এটাকে একটু ওপেন করি। এটা যেহেতু এখন মানে আমরা ওইটাকে ডিসকানেক্ট করে দিছি এআই এজেন্টকে, দ্যাটস ওয়াই ওইটার আউটপুটটা এখন কিন্তু এখানে রেড দেখাইতেছে, হুইচ মিনস এটা আর অ্যাভেলেবল না। এখন আমরা যেটা করতে পারি হাই, আচ্ছা হাই দিয়ে আমি এখানে নাম চাইতেছি। সো নামের জায়গায় হইতেছে আমি দিলাম এই যে অ্যাসাইন পারসন কমা। আপনারা আউটপুটটা কিন্তু হইতেছে আপনাদের রাইট সাইডের এই বিন্দুটাতে দেখতে পাচ্ছেন যে হাই ডায়াগ্রাম। This is the task. This is the task
this is the new task status. This is the new task for you. Then task name, এরপর হচ্ছে আমরা দিলাম, যেহেতু আমাদের এখন অ্যাসাইন পার্সন কিন্তু লাগছে, যেহেতু আমাদের ডায়ানাকেই আমরা মেইল পাঠাইতেছি, সো আমাদের অ্যাসাইন পার্সন জিনিসটা মানে সেই তো বাই ডিফল্ট অ্যাসাইন পার্সন। সো এটা না দিয়ে আমরা দাদার এখানে যে অ্যাসাইন বাই, দেন হচ্ছে আমাদের এখানে লাগবে ডেডলাইন, দেন এটার হইতেছে প্রায়োরিটি, অ্যান্ড আফটারওয়ার্ডস এটার হচ্ছে আমাদের যেটা যাবে স্ট্যাটাস। ওকে, সো টাস্ক নেমের জায়গায় আমরা টাস্ক নেম রাখবো একটা স্পেস দিয়ে। অ্যাসাইন বাই এর জায়গায় হচ্ছে আমরা অ্যাসাইন বাইটাকে রাখবো, ডেডলাইনে হচ্ছে আমরা ডেডলাইনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করি, এটা হচ্ছে ফর প্রায়োরিটি, and this is for status. Okay. Best readers, the impossible. So এটা জাস্ট এমনি দিয়ে দিলাম। সো এটা দেওয়ার পর এখন আমরা একটু এক্সিকিউট স্টেপ দিই। এখন দেখবেন খুবই ভালোভাবে যাবে। আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে অ্যাড অপশনের জায়গায় অ্যাপেন্ড এনিথিং অ্যাট্রিবিউশন, এটা আমাদের অফ করা লাগতো, এটা আমরা অফ করি নাই। সো আমরা হচ্ছে ফুটার সেকশনে দেখতে পারবো যে দিস ইমেইল হ্যাজ বিন সেন্ড ফ্রম এনএটেন অথবা বাই এনএটেন, ওই রকম একটাই যে দিস ইমেইল বা সেন্ড অটোমেটিক্যালি আছে, এটা গেছে। বাট দেখেন এখন মেইলটা কিন্তু খুব শর্ট অ্যান্ড সুইট। ও এখন জাস্ট বলতেছে হাই অ্যালাইস, টাস্ক নেম রিভিউ পিআরডি। আচ্ছা দেখি তো অ্যালিসের কি পিআরডির কাজ ছিল কিনা। অ্যালিস, এই যে অ্যালিস টেস্ট পেমেন্ট গেটওয়ে, এটা না, অ্যালিসের পিআরডি আপডেট ফাইন্যান্সিয়াল রিপোর্ট, প্ল্যান মার্কেটিং ক্যাম্পেইন। আচ্ছা পিআরডি নামে আমি কিছু অ্যাকচুয়ালি দেখতেছি না, রিভিউ পিআরডি, এই যে রিভিউ পিআরডি অ্যালাইস। সো আমরা দেখতেছি যে এই জিনিসটা হচ্ছে মানে এক্স্যাক্টলি ঠিকঠাকভাবে কাজ করতেছে। তার ডেডলাইন হইতেছে 13 সেপ্টেম্বর। সো ডেডলাইন হইতেছে, ডেডলাইনের জায়গায় ইনফরমেশনটা ঠিকভাবে যায় নাই। দ্য রিজন ইজ আমাদের এই ফরম্যাটটা হইতেছে গুগল শিটের যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটের কারণে ডেডলাইনটা ঠিকভাবে যায় নাই। আমরা ফরম্যাটটা আপডেট যদি করে দিই, আমরা ডিফল্ট ফরম্যাটে যদি চলে যেতাম, ফরম্যাট অ্যান্ড দেন নাম্বার, দেন এইখান থেকে ডেট, এটা যদি চলে যেতাম তাহলে হইতেছে এখন আর প্রবলেম হবে না। বেসিক্যালি এনএটেনে যেই ফরম্যাটটা নেয় সেটা হইতেছে মান্থ আগে, দেন ডে, অ্যান্ড দেন হচ্ছে ইয়ার। তো মান্থ আগে থাকলেই আপনার জিনিসটা হইতেছে পারফেক্টলি কাজ করবে। সো এখানে ডেডলাইনের ইস্যুটা ছিল। বাট আপনারা যখন হইতেছে এই ফরম্যাটটা মানে গুগল শিটের বাই ডিফল্ট ক্যালেন্ডার ফরম্যাটটা ইউজ করবেন, তখন এই প্রবলেমটা হবে না। ওকে, তারপর প্রায়োরিটি ও মিডিয়াম অ্যান্ড স্ট্যাটাস নট স্টার্টেড। সো দেখেন আমরা হইতেছে খুব শর্টলি একটা আমাদের ইমেইল অটোমেশন মানে টাস্ক অটোমেশনের একটা কাজ করে ফেললাম, যেটা হইতেছে মাইক্রো টিম ম্যানেজমেন্টে খুবই হেল্পফুলভাবে কাজে আসতে পারে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। সো এটাই ছিল আমাদের আজকের অটোমেশনটা।